মাটির ওপর থেকে শুরু করে মাটির নিচ পর্যন্ত কোথায় নেই চীন। তাদের উন্নতি এত বেশি করে ফেলে দিতেছে যে পুরো পৃথিবী যদি একদিকে হয় এবং চীন একদিকে, তবুও চীনের সাথে প্রযুক্তির দিক দিয়ে কেউ পারবে না। চীন একাই যেন একটা দুনিয়া। বলুন তো চীনকে এমন শক্তিশালী অবস্থানে কে নিয়ে এসেছে? হ্যাঁ, এইসব বড় বড় দানব আকৃতির মেশিন। এইসব মেশিনগুলোই চীনকে পৃথিবীর সবচাইতে বড় শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলেছে। চলুন আজকে আমরা সেই মেশিনগুলো দেখে আসি। কিন্তু তার আগে আপনি যদি কিভাবে ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লেভিয়াথান এটা মূলত চীনের ড্রেজিং কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ভিতরে অন্যতম, কারণ এটার সাহায্যে সমুদ্রের তল থেকে বড় বড় এবং ভারী ভারী জিনিস খুব সহজেই সরানো যায়। মাটি চুষে নেওয়া লেভিয়াথানের মাথায় একটা ঘূর্ণীয়মান কাটার থাকে, যা বিশেষভাবে সমুদ্রের তলদেশ থেকে মাটি বা বালি খুব সহজেই সরিয়ে ফেলে। এই মেশিনটি সাধারণত সমুদ্রের গভীরে প্রায় 12 মিটার পর্যন্ত মাটি বা বালি সরাতে পারে, কিন্তু এটা মেশিনের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। এটা শুধু ড্রেজিংই না, বরং এটা দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়, যেমন বন্দর এবং ডেক নির্মাণ, নদী বা খাল খনন, কৃত্রিম বৃষ্টি সহ আরো অনেক কিছু। সেমি সাবমার্সিবল শিপ পানিতে দৈত্যাকার এই মেশিনটি মূলত চীন দ্বারা পরিচালিত একটি দৈত্যাকার জাহাজ, যা তেল প্ল্যাটফর্ম, জাহাজ এবং অনেক বড় বড় যন্ত্রাংশ সমপরিবহনের কাজে ব্যবহার করা হয়। এইসব ভারী মালামাল বহন করার জন্য এই বিশাল বড় মেশিনটিকে 3টি ট্রেন দিয়ে তৈরি করা হয়েছে, যার প্রতিটা প্রায় 3000 টন পর্যন্ত ওজন তুলতে পারে। এছাড়া এটার অর্ধেক ডুবে যাওয়ার মতন ক্ষমতা আছে, অর্থাৎ এটা পানির ভেতর অর্ধেক ডুবে দিয়ে কোনো আংশিক সহযোগিতা ছাড়াই লোড এবং আনলোড করতে পারে। আর এজন্য এটা চীনের অনেক বড় বড় প্রকল্পেও ব্যবহার করা হচ্ছে। অটোমেটিক টার্মিনাল ভাবতে পারেন, চীন তৈরি করে ফেলেছে একটি অটোমেটিক টার্মিনাল। বলা যায় এই টার্মিনালগুলো পরিচালনা করার জন্য কোনো মানুষেরই প্রয়োজন হয় না, যেখানে অন্যান্য দেশের টার্মিনালগুলো পরিচালনা করার জন্য হাজার হাজার লোকের প্রয়োজন হয়। আসলে চীনের মতন বেশি রপ্তানিকারক দেশের জন্য এগুলো টার্মিনালই প্রয়োজন। মজার ব্যাপার হচ্ছে এই টার্মিনালগুলো পুরোটাই কম্পিউটার দিয়ে পরিচালিত হয়, তাই এটা প্রতিদিন হাজার হাজার কন্টেনার লোড করার সময়ও বিন্দুমাত্র ভুলের সৃষ্টি হয় না। বছরে প্রায় 10 বিলিয়ন কন্টেনার লোড এবং আনলোড করতে পারে এই টার্মিনালটি। সুপার ক্রেন জুমলায়ন R272 বিশ্বের সবচাইতে বড় ক্রেন টাওয়ার। এই ক্রেনটি 400 মিটার উচ্চতায় 720 টনেরও বেশি ওজন তুলতে পারে। উদাহরণ হিসাবে বলা যায় 130 তলা বিল্ডিং এর ওপরে 500টি ট্রাক অনায়াসেই তুলতে পারে। তাছাড়া এই ক্রেনের সবচাইতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই মেশিনটি অত্যাধুনিকভাবে তৈরি করার জন্য সব জায়গাতে এটা অনেক কঠিন কাজও খুব সহজভাবেই করে তুলতেছে। এই ক্রেনে আরো একটি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার নাম মোবাইল ক্রেন অফ টেকনোলজি, যার সাহায্যে খুব নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করে এবং সাধারণ ক্রেনের তুলনায় এই ক্রেনটি 60 গুণ বেশি ওজন তুলতে পারে, যা বিশাল বিশাল প্রকল্প তৈরি করতে এর সাশ্রয় হবে। হাইপার ক্রেন 4 চাকার এই হাইপার ক্রেন চীনেই প্রথম তৈরি করা হয়েছিল এবং 2013 সালে চীনই প্রথম এটা বাণিজ্যিকভাবে বাজারে লঞ্চ করেছিল। এই অসাধারণ 4 চাকার ক্রেনটি তার দিক দিয়ে সব ক্রেনটিকেই যেন ছাড়িয়ে চলে গেছে। অবশ্য সব ধরনের ক্রেনের রেকর্ড ভাঙার জন্য এটাকে তৈরি করা হয়েছিল। এই ক্রেনের উত্তোলন ক্ষমতা প্রায় 4000 টন, সেটাও কিনা প্রায় 110 মিটার উচ্চতায়। সত্যি বলতে এটা কোনো সাধারণ ক্রেন বললে ভুলই হবে, কারণ এটা ক্রেনের দুনিয়ায় যেন একটি দৈত্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবেন। এরকম রহস্য রোমাঞ্চ ভিডিও পেতে কিভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।